মামুনুল হক নিজেকে বলে আলেম, তো এত বড় মিথ্যাচার। চোখ বড় করে তাকানোর চেষ্টা করে, সেই চোখ আমরা উপরে ফেলবো। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা 13। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরের একাংশ নিয়ে গঠিত এই আসনটি দীর্ঘদিন ধরেই সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক সমস্যায় জর্জরিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে শীর্ষ দুই প্রার্থী জামায়াত ইসলামী জোটের প্রার্থী মামুনুল হক এবং বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ইতিমধ্যেই প্রচারণায় জমজমাট। এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করে আসছেন। উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। কথায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ। মামুনুল হক অপপ্রচারের রাজনীতি করছেন দাবি করে ববি হাজ্জাজ বলেন, সে যদি আমার নামে কোনো কমপ্লেন করতে চায় করুক, ইচ্ছা মতো করুক। ওদের কাজই ওয়াজ করা। মামুনুল হককে জিজ্ঞেস করেন যে তার আত্মীয় স্বজন মিলে কতখানি চাঁদা তুলেছে এবং কত তার সম্পত্তি রেখে গেছে। যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বাইরে খুব কম সন্ত্রাস হয়। আমি যদি ধানের শীষ মার্কায় ভোট পেয়ে জয়যুক্ত হয়ে আসি, তাহলে কোনো ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস এখানে হবে না। চাঁদাবাজির আমার দরকার নাই, পৃষ্ঠপোষকতা করে রাজনীতির আমার দরকার নাই। আমার পেশা আছে ভাই, আমি অন্য 10 জনের মতো না। আপনি মামুনুল হককে একটু জিজ্ঞেস করেন তো, মামুনুল হক যতগুলো ব্যানার লাগিয়েছে প্রত্যেকটা রাস্তায়, একটু হিসাব করেন এক একটা ব্যানারের দাম কত, একটু হিসাব করেন। তারপর মামুনুল হককে জিজ্ঞেস করেন যে তার আত্মীয় স্বজন মিলে কতখানি চাঁদা তুলেছে এবং কত তার সম্পত্তি রেখে গেছে যে সে এতগুলো লাগাইলো। একটু জিজ্ঞেস করেন। এই মসজিদের সামনে আমরা দাঁড়ানো, এই মসজিদের সামনে, এই যে মসজিদে যে সে বারবার যে বয়ান দেয়, এই মসজিদের সামনে সে বিশাল ব্যানার লাগিয়ে, বিশাল আপনার কালার কি বলে না, পিভিসি বিলবোর্ড লাগিয়ে লঙ্ঘন করেছে এবং সবার আগে লঙ্ঘন করেছে ভাই, সেটা আমি আখ্যায়িত করেছি। তারপর সে যদি আমার নামে কোনো কমপ্লেন করতে চায় করুক ভাই, ইচ্ছা মতো করুক। ওদের কাজই ওয়াজ করা, ওয়াজে যে মিথ্যাচার করা। ও এখন ওয়াজের বদলে আপনাদের ক্যামেরাগুলো পেয়েছে, আপনাদের ক্যামেরার সামনে মিথ্যাচার করে দিয়েছে, করুক। রাস্তার ব্যানগুলো যেটা আপনাকে বললাম যে ভাই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হয়, আমার এই চাঁদাবাজির দরকার নাই, আমার পৃষ্ঠপোষকতার দরকার নাই। তো আমাকে যদি জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে। মামুনুল হক নিজেকে বলে আলেম, তো এত বড় মিথ্যাচার একটা আলেমের মুখ দিয়ে। ও রাজনীতি এমনিও করে না ভাই, সাময়িক রাজনীতি ধরি না, কিন্তু একটা আলেমের মুখ দিয়ে এত বড় মিথ্যাচার, এটা আসলে দুঃখজনক। আমি আশা করেছিলাম যে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে যে কথা বলে, যে আপনার মাদ্রাসায় তরুণদের কোরআন হাদিসের শিক্ষা দেয়, সে মুখ খুললেই শুধু মিথ্যার ফুলঝুরি বের হয়, এটা অত্যন্ত দুঃখজনক। মামুনুল হক তো কখনো রাজনীতি করেননি। রাজনীতি করেছে জামায়াত, আর জামায়াত করেছে অপপ্রচারের রাজনীতি। আগে ইন্টারনেটে অপপ্রচার করত, এখন তারা মাঠে অপপ্রচার করছে। আর মামুনুল হক যেহেতু জামায়াতের সঙ্গে আছেন, তাই তিনিও অপপ্রচারের রাজনীতি করছেন। এদিকে মামুনুল হক বলেন, মোহাম্মদপুরে মামুনুল হক ভাড়াটিয়া থাকে না। আমার একটা পোলাপানের গায়ের উপরে হাত দেওয়া তো দূরের কথা, এদের দিকে যদি কেউ চোখ বড় করে তাকানোর চেষ্টা করে, সেই চোখ আমরা উপরে ফেলবো। সবচেয়ে বড় জন যে থাকে বাংলাদেশে, তার সাথে টক্কর দিয়ে মোহাম্মদপুরে মানুষ মামুনুল হক রাজনীতি করতে নামে। চুনোপুটি কারোর সাথে মামুনুল হকের টক্কর লাগে নাই। আমি মোহাম্মদপুরের স্থানীয়, কোনো ভাড়াটিয়াকে এই এলাকার মানুষ ভোট দিবে না। মামুনুল হক বলেন, আমার কোনো কর্মীর দিকে কেউ যদি চোখ বড় করে তাকায়, তার চোখ উপড়ে ফেলবো।